সুরধনী গঙ্গার আকাশ বাতাস বিমোহিত করে যখন বিষ্ণুপ্রিয়ার কর্ণ কুহারে সেই ধ্বনি যে ধ্বনিত হলো বিষ্ণুপ্রিয়ার আঁখি পাখি ছুটে গেল আমার মহাপ্রভুর রূপের দিকে। মহাপ্রভু আমার মহাপ্রভু রূপের দিকে বিষ্ণুপ্রিয়ার সেই আঁখি পাখি আঁখি পাখি বিষ্ণুপ্রিয়ার সেই আঁখি পাখি আবদ্ধ হলো আমার গৌর হরির ওই রূপের জালে। ছোট্ট মেয়ে বিষ্ণুপ্রিয়া, 14টা বছর বয়স তার। এতটুকু বয়সে গৌর রূপ যখনই নয়নে লাগলো ওই গৌর রূপে সে ভূমিহিত হলো। সত্যি মা, শুধু আমার বিষ্ণুপ্রিয়া নয়, ভেবে দেখুন এই পৃথিবীতে কতজন আমার গৌর রূপে নয়ন দিয়ে গৌর প্রেমে বিমোহিত হয়ে তারা সংসার পরিত্যাগ করে ধামে যেয়ে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছে। এ বাবা, কতজন আছে দিবসে তারা এক বেলা খায়, কোনোদিন খাওয়াই হয় না। জানেন, বৃন্দাবনে যান, বৃন্দাবনের কত দুর্গম জায়গায় কত সাধু তারা বসে বসে ভগবানের ধ্যানে মত্ত। দেহখানা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, কতদিন খায় না তার কোনো নাই। জানেন মা, তাদের পথে বড় বড় গর্ত খুঁড়ে রেখেছে। কেন? যেন কোনো ভক্ত আমাকে দেখতে না আসে। ভাবা যায় কেন? কোনো ভক্ত এসে আমার সম্মুখে যদি আমার সম্মান করে, আমার প্রণাম করে, আমার খ্যাতি বর্ণনা করতে থাকে, এ শোনা যে আমার অপরাধ হবে। ভাবা যায় বাবা, তারা রাস্তার মাঝে কাঁটা ঝাঁপিয়ে রেখেছে। কেন? যেন কোনো মানুষ, কোনো ভক্ত আমাকে দেখতে না আসে। তারা এক সপ্তাহ পর, 15 দিন অন্তর একবার করে বাইরে এসে হাত পাতে রাধে। যদি কেউ কিছু দেয় তবে সে সেবা করে, না হলে কিছু খায় না। একদিন এক ভক্ত তাকে রুটি দিয়েছে, জানেন তো বৃন্দাবনে তো ঘি মাখনের অভাব নাই, ঘি মাখিয়ে রুটি দিয়েছেন। ওই সাধু কি করেছে জানেন? ওই রুটিখানা এনে যমুনার জলে কয়েকবার ধুয়েছেন, ধুয়ে ধুয়ে রৌদ্রে শুকিয়ে তবে সেবা করেছে। কেন? কারণ এই ঘি মাখানো রুটি, এই ঘি খেয়ে যদি আমার ইন্দ্রিয় চঞ্চল হয়, আমার যদি কৃষ্ণ ভজনে বাদী হয়, তাই রুটিটা ধুয়ে ধুয়ে সেবা করেছেন। এটাই হলো ভক্তি। এরকম কতজন আছে যারা সবকিছু পরিত্যাগ করে তারা ভগবানের চরণে নিজেকে সমর্পিত করেছেন। কারণ তারা জানে ধন ঐশ্বর্য প্রতিপত্তি যাহার মধ্যে গুণী, কৃষ্ণ ধনে ধনী যে সেই প্রকৃত ধনী।
আমার ধন আছে, আমার ঐশ্বর্য আছে, জগতে আমার কত মূল্য আছে, কিন্তু পারমার্থিক জগতে আমার কোনো মূল্য নাই। পারমার্থিক জগতে সেই বড় ধনী যার ধন না থাক, যার ঐশ্বর্য না থাক, যে জন গৌর বলে কৃষ্ণ বলে দিবার শিকারে। ও গো দয়াময়, ও গো দয়াময়, বিষ্ণুপ্রিয়া আমার গৌর রূপে নয়ন দিয়ে কখন যে তার হাতের গাগরি খেলা সুরধ্বনি গঙ্গার জলে ডুবে গেছে, ভেসে গেছে, বিষ্ণুপ্রিয়ার সেদিকে লক্ষ্য নাই। এ বাবা, সত্যি এমনই হয়। শুধু বিষ্ণুপ্রিয়ার নয়, কতজনার সর্বস্ব হারিয়েছে আমার এই গৌর রূপে, তার কোনো ব্যাখ্যা নাই। আহা, যেমন আমার রূপ সনাতন, যারা সবকিছু বিসর্জন দিয়েছেন আমার গৌরকে ভালোবেসে। রঘুনাথ দাস, যিনি সবকিছু পরিত্যাগ করেছে আমার গৌর হরিকে পাওয়ার জন্য, কি করতো জানেন? যখন জমিদারি পরিত্যাগ করে রঘুনাথ চলে গেল, তিনি কি করতেন? হাত পেতে দাঁড়িয়ে থাকতেন। যদি কেউ কিছু দিত তবে খেত, না হলে খেত না। একদিন মহাপ্রভু বলছে, শোনো, এমনি ভাবে খরিদ্দারের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকে বেশ্যা যারা, তুমি কৃষ্ণ ভক্ত হয়ে তুমি এমনি ভাবে বেশ্যার মতো রাস্তায় দাঁড়িয়ে থাকবে, এটা বৈষ্ণবের স্বভাব নয়। আজ থেকে তুমি কারো কাছে হাত পাততে পারবে না। আমার মহাপ্রভুর কি কঠিন পরীক্ষা! রঘুনাথ সেদিন থেকে আর কারো কাছে হাত পাততেন না। এক জায়গায় বসে কৃষ্ণ 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 বলে কাঁদতেন। একদিন, দুদিন, 3 দিন, সপ্তাহ চলে যায়, কিছু খেতে পারে না রঘুনাথ, নয়ন জলে কাঁদে। জানেন, খিদের জ্বালা সইতে না পেরে পুরী ধামে যারা গেছেন দেখবেন হাজার হাজার মানুষের সেবা হয়। ওই সেবার প্রসাদ যখন উৎকৃষ্ট সৃষ্ট হয়, ওগুলো গোশালায় গরুদের খেতে দেওয়া হয়। যতগুলো খেতে পারে, যেগুলো নষ্ট হয় জল দিয়ে পরিষ্কার করে ড্রেনে ফেলে দেওয়া হয়, আর ওই প্রসাদগুলো সমুদ্রের জলে যে পড়ে। রঘুনাথ ক্ষুধার জ্বালা সইতে না পেরে যে ট্রেন দিয়ে পচা গলা দুর্গন্ধ প্রসাদ সাগরে পড়ে যাচ্ছে, ঠিক ওই নর্দমার ড্রেনের মুখে হাত পেতেছে। গলা দুর্গন্ধ জনিত প্রসাদ, এ যে তোমাকে দেওয়া যায় না প্রভু। গৌর হরি রঘুনাথকে জড়িয়ে ধরে বলছে, রঘুনাথ, যে প্রসাদ আমার ভক্ত খেতে পারে, খেতে পারে, Oh
রঘুন দয়াম ও গো কৃপা রঘুন রঘুন ও গো রঘুনাথ, যে প্রসাদ তুমি খেতে পারো সে প্রসাদ কি আমি খেতে পারি না রঘুনাথ। সেদিন ভগবান নিজে হাতে ভক্তের প্রসাদ কেড়ে তিনি সেবা করেছিলেন। আমার ভগবান এটাই করে, যার ভক্তি থাকে আমার ভগবান সেই ভক্তের চরণের দাস হয়ে যায়। ভগবান ওগো ওগো করুণাম ওগো করুণাম ভগবান দয়াম ওগো ওগো দয়াম। এমনি ভাবে কত ভক্তের যে সব কিছু ভেসে গেছে আমার গৌর রূপে। রামচন্দ্র কবিদার তিনি মস্ত বড় রাজা ছিলেন, অথচ সব কিছু বিসর্জন দিয়ে তিনি আমার গৌর চরণে শরণাগত হয়েছিলেন। নরোত্তম ঠাকুর যার বিশাল জমিদারি পরিত্যাগ করে তারা আমার গৌর চরণে শরণাগত হয়েছিলেন। কেন? তারা বুঝেছিলেন সংসারের সব অসার, সার হলো আমার গৌর হরি, সার হলো ভগবান, যার চরণে প্রাপ্তি হলে এ মনুষ্য জন্মের সার্থকতা হয়। বিষ্ণুপ্রিয়া অনিমেষ নয়নে আমার গৌর হরির রূপ মাধুর্য পানে তিনি চেয়ে আছেন। কখন যে গৌর রূপে নয়ন দিয়ে তার হাতের গাগরিখানা সুরধনী গঙ্গার জলে ভেসে গেছে বিষ্ণুপ্রিয়া নিজেই জানে না। যখন চৈতন্য হলো ততক্ষণে কলসটা সুরধনী গঙ্গার জলে ভেসে গেছে।
বিষ্ণুপ্রিয়া মনে মনে চিন্তা করলো, হায় ভগবান, আমার মা আমাকে একটা কাজ দিয়েছিল, তাও আমি ভালো করে করতে পারলাম না, আমি মাকে যে কি জবাব দেবো। মনে মনে চিন্তা করলেন, যা গেছে তা তো গেছে, তা তো আর ফিরে পাবো না, কিন্তু যা আছে তা ধরে থাকাই শ্রেয়। বিষ্ণুপ্রিয়ার নয়ন আবার ছুটে গেল গৌর রূপের দিকে, কিন্তু ততক্ষণে আমার গৌর হরি সদল বল নিয়ে ঘরে ফিরে গেছে। কেঁদে উঠল বিষ্ণুপ্রিয়ার অন্তর, হায় হায়, এমন রূপের মানুষ গেল, কাকের গাগুরি গেল, আমি কি নিয়ে এখন ঘরে যাব। চলিতে না চলে অঙ্গ, ফিরি ফিরি যায়। চলিতে না চলে অঙ্গ, ফিরে ফিরে যায়। চলিতে না চলে অঙ্গ, ফিরি ফিরি যায়। চলিতে না বিষ্ণুপ্রিয়া নয়ন জলে ভাসছে, হায় হায় হায়, কাকের গাগুরি গেল, এমন রূপের মানুষ গেল, আমি কি নিয়ে এখন ঘরে যাব। কাঁদতে কাঁদতে বিষ্ণুপ্রিয়া আপন ঘরে প্রত্যাবর্তন করেছে। নিভৃতে বসে দুটি চোখের জলে যখন ভাসে, এমন সময় ঘরে ফিরেছেন তার পিতৃদেব সনাতন মিশ্র। পিতা বাড়িতে এলে মেয়ে ছুটে যে ধরে যে বাবার গলে, বাবাকে ডেকে বলে, বাবা তুমি কেমন আছো, কত ভালোবাসা তার, কিন্তু আজ বিষ্ণুপ্রিয়ার মুখে হাসি নেই, বিষ্ণুপ্রিয়ার মুখে ভাষা নেই, কথা নেই। সনাতন মিশ্র তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, কি গো বিষ্ণুপ্রিয়ার মা, বলো আমার বিষ্ণুপ্রিয়ার চোখে কেন জল, কেন কেন হয়েছে ও চঞ্চল, বলো তুমি ওকে কি বকেছো, না মেরেছো, না, আচ্ছা তাহলে কেন বিষ্ণুপ্রিয়া কাঁদছে। বিষ্ণুপ্রিয়ার মা ডেকে বলল, শোনো, ওকে এক কলসে জল আনতে পাঠিয়েছিলাম, কলসিটা হারিয়ে এসেছে, আমার মনে হয় এই জন্য বিষ্ণুপ্রিয়া কাঁদছে। সনাতন মিশ্র মনে মনে চিন্তা করলো, না 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 না, আমার মেয়ে কলসি হারিয়ে কাঁদছে না, কারণ সনাতন মিশ্র মহাপণ্ডিত ছিলেন জানেন, তিনি রাজার দরবারে চাকরি করতেন, তিনি যেমন তেমন মানুষ ছিলেন না। মনে মনে চিন্তা করলেন, তাহলে কি করে বিষ্ণুপ্রিয়ার মনের খবর জানা যায়। মায়েরা, একটাও আন কথা নয়, সব কথাই শাস্ত্রীয় কথা। আমি তত্ত্ব ছাড়া, শাস্ত্রীয় কথা ছাড়া আমি আন কথা বলি না। কথাগুলো একটু মিলিয়ে নেবেন, শাস্ত্রের পাতায় খুঁজে দেখবেন, প্রত্যেকটা কথায় বিশাল সব তত্ত্ব আছে, এগুলো আমাদের জানার দরকার। আমাদের নীলা কথাগুলো এগুলো শুদ্ধ হওয়া যায়। প্রভু হে ওগো প্রভু হে দয়াময়। মায়েরা, সনাতন মিশ্র মনে মনে চিন্তা করলেন, কি করে আমার মেয়ের
মনের কথা জানা যায়। জানেন মা, আমরা যখন ঘি খাই, ঘি বয়ামে থাকে, যখন মুখোমুখি থাকে আমরা আঙুল দিয়ে বাহির করতে পারি, কিন্তু খেতে খেতে যখন ভিতরে ঢুকে যায় আমরা কি করি গো? একটা জিনিস ব্যবহার করি, সেটা কি গো? চামচ। তদনুরূপ মানুষের মনের কথা বাহির করতে গেলে তার অতীব প্রিয়জন যে, তাকে লাগালেই তার মনের কথা জানা যায়। সনাতন মিশ্র মনে মনে চিন্তা করলেন কি করা যায় উপায়। এমন মানুষ কোথায় পাই? মনে পড়ল কাঞ্চনার কথা। ছুটে গেলেন কাঞ্চনার কাছে। কাঞ্চনা, কাঞ্চনা, মা আমার কথা নেবি, চল না আমার বাড়িতে, না জানি আমার বিষ্ণুপ্রিয়ার কি হয়েছে, চল আমার সঙ্গে। ছুটে এলো কাঞ্চনা। কাঞ্চনা বিষ্ণুপ্রিয়ার কাছে বসে বলছে, বিষ্ণুপ্রিয়া বল তোর কি হয়েছে? তোর আখি জল আমি হয়ে গেছি চঞ্চল, জানিস, সব সইতে পারি রে, কিন্তু তোর নয়নে জল দেখলে আমি তো সইতে পারি না। একবার বল তোর কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া ডেকে বলছে, সখী তুই তো আমার প্রিয় সখী, তাই তোর সঙ্গে বলছি আমার মনের কথা। আমার কথা শোন। জানিস, আমি যখন বেলি অবসান কালে গিয়েছিলাম সুরধনী গঙ্গায় জল আনতে, আমি সেখানে যে দেখলাম যেন এক অকলঙ্ক চন্দ্র উদয় হয়েছে ওই সুরধনী গঙ্গার তীরে। আমি দেখলাম অকলঙ্ক পূর্ণ চন্দ্র, যে চন্দ্রের কিরণে আমার দেহের যত অন্ধকার ছিল সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে। সত্যি মা, জাগতিক জগতের চন্দ্রের আলোয় আলোকিত হয় ভুবন, কিন্তু জানেন এমন অনেক জায়গা আছে যেখানে চাঁদের আলো প্রবেশ করতে পারে না, যেমন পাহাড়ের গহ্বর। ভেবে দেখুন, ল্যাম্পের আলো ঘরের সর্বত্র আলোকিত করে, কিন্তু ল্যাম্পের তলায় ছোট্ট একটা জায়গা যেখানে তারা আলো প্রবেশ করতে পারে না। তদনুরূপ শিক্ষা দীক্ষায় আপনি আমি অনেক দূরে উঠে গেছি। বাহ্যিক জগৎ আমার অনেক আলোকিত হয়েছে জানেন, কিন্তু আমার দেহের ভিতরে একটা জ্ঞানন্ধ, একটা কাম অন্ধকার লুকিয়ে আছে, যে অন্ধকারটা শিক্ষার দ্বারা দূরভূত হয় না, যতদিন না পর্যন্ত মানুষের জ্ঞান আলের আলো না জাগ্রত হবে। জানেন, আমার বৈষ্ণব কিন্তু কবি বলছেন, জাগতিক জগতের চন্দ্রে পৃথিবী আলোকিত করে, কিন্তু এমন কিছু কিছু জায়গা আছে যেখানে চাঁদের আলো প্রবেশ করতে পারে না। তাদের আমাদের দেহের ভিতরে যে অন্ধকার আছে, জাগতিক জগতের বিদ্যা জ্ঞানে তা দূরভূত হয় না। যদি কোনোদিন গুরু কৃপায় তার ভাগ্যাকাশে আমার গৌর চাঁদের উদয় হয়, জানেন, তার সকল হৃদয় গৌর হরি বল, হরি বল। ও তার সকল আধার দূরে দূরে যায়
সকল কোথার দূরে যাও তার দূরে যাবে গো আমার গৌর যাবে, আমার গৌর যাবে, ওই কিরণ লেগে সত্যি বাবা, আমার গৌর চাঁদের উদয় যার ভাগ্যে একবার হয় না, তার দেহের সমস্ত অন্ধকার দূরভূত হয়। জানেন কি বলবো আপনাদের কাছে, কত পশু পাখি তারা ভগবানের কৃপা পেয়েছেন, অহৌতুকী কৃপা লাভ করেছে, কিন্তু মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারিনি। আপনারা অনেকে সুরদাসের নাম শুনেছেন না? সুরদাস যিনি অন্ধ ছিলেন, যিনি চোখে দেখতে পেতেন না, অথচ তার অনেকগুলো গান তিনি রচনা করেছেন। তার অনেকগুলো গান আপনি শুনবেন, গানগুলো শুনলেন আপনার মনে হবে যেন তিনি ভগবানকে দর্শন করে গানগুলো লিখেছেন। সত্যি বাবা, তিনি বাহ্যিক দৃষ্টিতে অন্ধ ছিলেন, কিন্তু ভিতরে তিনি ঈশ্বর দর্শন করতে পারতেন। এমন দর্শনকারী মানুষ আজও জগতে আছে। এ বাবা, কে বলেছে ভগবানকে দেখা যায় না? ভগবানকে দেখা যায়, কিন্তু আপনি আমি জানি না। তাই এই তত্ত্বগুলো আমরা আস্তে আস্তে আস্বাদন করব। আপনার চিত্ত নিবেশ করে আস্বাদন করবেন। এরূপের কথা বড্ড কঠিন কথা, এটা সহজে মানুষের ভিতরে ঢোকে না। তাহলে এই সুরদাস যিনি যমুনায় স্নান করে প্রত্যেক দিন ভগবানকে দর্শন করতে যেতেন, আপনার নাম শুনেছেন, জায়গাটার নাম হলো বাঁকি বিহারী। যারা গেছেন বৃন্দাবনে, বাঁকি বিহারীজি, বাঁকি বিহারী লালের মন্দির আছে, যেখানে গেলে ক্ষণিক দর্শন হয়। আপনাকে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না। আপনি যাবেন, হাজার হাজার ভক্ত যখন এক জায়গায় হবে, পর্দাটা খুলে দেবে, ক্ষণিকের জন্য দর্শন হবে, আবার পর্দা টাঙিয়ে দেওয়া হবে, ঝলক দর্শন বলে। তো কি বলবো, সুরদাস প্রত্যেক দিন সেখানে দাঁড়ায়, হাজার হাজার মানুষের ভিড়ে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়, আবার উঠে কৃষ্ণ বলে কাঁদে। একদিন এক ভক্ত ডেকে বলছে, সুরদাস তুমি না অন্ধ, তুমি না চোখে দেখো না, তা তুমি এখানে এসে দাঁড়িয়ে থাকো কেন? এই যে পড়ে যাও, ব্যথা পাও, এখানে দাঁড়িয়ে থেকে তোমার লাভ কি? সুরদাস কেঁদে বলছে, ভাই আমি তো অন্ধ, আমি তো চোখে দেখতে পাই না, আমি না হয় ভগবানকে দেখতে পাই না, কিন্তু আমার মাধব তো এই হতভাগার বদনটা দেখতে পাই। আমার গোবিন্দ এই অধমের বদনটা তো দেখতে পায়। জানি না কোন অপরাধে আমি ভগবান দর্শন পাই না, আমি নয়ন পাইনি। এমন একদিন আসবে যেদিন আমি নয়ন ফিরে পাবো, সেদিন দু চোখ ভরে আমার মাধবকে আমি দেখে নেব।
জানেন, একদিন ভগবানকে নীল বসন দিয়ে সাজানো হয়েছে। সূর্যদাস সম্মুখে যেয়ে বলছে, আহা গোবিন্দ, আহ কি অপূর্ব তোমাকে দেখাচ্ছে গো, তোমাকে নীল বসন দিয়ে সাজিয়েছে, কিন্তু প্রভু তোমাকে যদি সবুজ বসন দিয়ে সাজাতো আরো ভালো লাগতো। একজন পান্ডা ডেকে বলছে, আরে ও তো অন্ধ, চোখে দেখতে পায় না, তা ভগবানকে নীল বসন দিয়ে সাজিয়েছে, ও দেখলো কি করে? একজন বলছে, বাদ দে না, হয়তো আন্দাজে বলে দিয়েছে, হয়ে গেছে, বাদ দে। তারপর দিন আবার সূর্যদাস গেছে, ওই দিন ভগবানকে সবুজ বসন দিয়ে সাজানো হয়েছে। সূর্যদাস হেসে বলছে, আহা গোবিন্দ, আজ না আমার মনোবাসনা পূর্ণ হয়েছে, না তোমাকে আজ সবুজ বসন দিয়ে সাজিয়েছে, কি অপূর্ব দেখাচ্ছে গো। একজন বলছে, কি রে, কাল না হয় আন্দাজে বলে দিয়েছিল, আজ কি করে জানলো যে ভগবানকে সবুজ বসন দিয়ে সাজিয়েছি? ও তো অন্তত চোখে দেখে না, কালকে ওর পরীক্ষা হবে। সেদিন জানেন কোনো বসন দিয়ে আর প্রভুকে সাজানো হলো না, গাছের লতা পাতা ছিঁড়ে এনে প্রভুকে সাজানো হলো। সূর্যদাস স্নান করে এসে ভগবানকে প্রণাম করে সামনে দাঁড়িয়ে বলছে, গোবিন্দ, আহ আজ আর তোমার একটা বসনও জোটেনি, তোমাকে লতা পাতা দিয়ে সাজিয়েছে। তথাপি জানো না প্রভু, তোমাকে না সুন্দর দেখাচ্ছে ওই লতা পাতায়। যেই বলেছে মন্দিরে যারা পান্ডা ছিল ওরা ছুটে এসে সূর্যদাসের চরণে আছাড় খেয়ে পড়েছে। সূর্যদাস, আমরা নয়ন থাকতে আমরা ভগবানকে দেখতে পাই না, আর তুমি নয়ন না থেকেও তুমি প্রত্যেক দিন ভগবানকে চলছে, হঠাৎ করে একটা গর্তের মধ্যে পড়ে গেছেন, জানি অনেক গর্ত। সূর্যদাস ওই গর্তের মধ্যে পড়ে ভগবানকে ডেকে বলছে, আ গোবিন্দ, কি কৃপা তোমার, আমি পৃথিবীর জনমানুষের কলহলে তোমার নাম করতে পারি না গো, কিন্তু তুমি আমাকে এমন জায়গায় এনে ফেলেছো প্রভু যেখানে আর জনমানুষের কলহল নাই, আমি নিশ্চিন্তে তোমার নাম গাইতে পারবো। আচ্ছা বলুন তো বাবা, ভগবান কি আর থাকতে পারে? ভগবান সব সইতে পারে, কিন্তু ভগতের ভক্তের ভগতের নয়ন নয়ন ভগবান ভক্তের নয়ন জল সে কোনোদিন সইতে পারে না। ছোট্ট একটা বালকের রূপ ধরে সূর্যদাসের হাতখানা ধরেছে। সূর্যদাস, কে? আমি তোমার মদন গোপাল। প্রভু তুমি এসেছো না, এতদিন পরে তুমি আমার কথা মনে পড়েছে তোমার। ভগবান বলছে, সূর্যদাস বলো তুমি কি চাও, বলো কি চাও। সূর্যদাস বলছে, প্রভু যে ভগবানের চরণ যদি কেউ পায়, এই জাগতিক জগতের কোনো কামনা বাসনা তার কি আর থাকে প্রভু? আমি কিচ্ছু চাই না, আমি যে তোমার চরণ পেয়েছি এতেই আমি ধন্য হয়ে গেছি প্রভু। ভগবান বলছে, সূর্যদাস তথাপি তো কিছু চাও, তোমাকে কিছু দিতে পারলে আমি ভগবান খুশি হব, আমি আনন্দিত হব। সারা জীবন তুমি আমার নাম ধরে ডেকেছ, কোনোদিন কিছু চাওনি, আজ তুমি আমার কাছে কিছু চেয়ে নাও সূর্যদাস। সূর্যদাস বলছে, প্রভু দেবে, যদি দিতে হয় আমার এই নয়ন দুটো একটু ফিরিয়ে দেবে। আমি সারা জীবন আমার এই হৃদয়ে নয়নে তোমাকে দেখেছি, কি তোমার মনে বড় স্বাদ আমার এই বাইরের নয়নে আমি তোমাকে একটু দু চোখ ভরে দেখব। ভগবান বলছে, এটুকুই চাও? যেই মাত্র নয়নে হস্তার্পণ করেছে, দিব্য নয়ন
প্রস্ফুটিত হয়েছে সূর্যদাসের। অপলক নয়নে চাতক পাখির মতো ভগবানের ওই রূপ মাধুর্য পানে চেয়ে আছে। ভগবান বলছে, সূর্যদাস কি দেখছে এমন করে? সূর্যদাস কেঁদে বলছে, প্রভু আমি প্রত্যেক দিন হৃদয়ে নয়নে তোমাকে দেখেছিলাম, কিন্তু হৃদয়ে নয়নে তোমাকে যত না সুন্দর দেখেছি, আজ বুঝলাম তুমি আর তার চেয়ে আরো বেশি সুন্দর। ভগবান বলছে, সূর্যদাস তুমি আমাকে ভালোবাসো তো, এই জন্য তুমি এমন কথা বলছো। সূর্যদাস আর কিছু চাও না তুমি আমার কাছে? সূর্যদাস বলছে, প্রভু দেবে? যদি দাও, আমার কথা নাও, তুমি আবার আমার এই দুটো নয়ন অন্ধ করে দাও। হৃদয় গৌর হরি বল। হরি বল। প্রভু তুমি আমার এই দুটি নয়ন আমার অন্ধ করে দাও। ভগবান বলছে, সূর্যদাস কেন তুমি এমন কথা বলছো? তুমি নয়ন চেয়েছো, আমি তোমাকে নয়ন দিয়েছি, কেন তুমি আমার এমন কথা বলে আমার অন্তর বিদীর্ণ করছো সূর্যদাস? সূর্যদাস বলছে, প্রভু যে নয়নে আমি তোমাকে দেখেছি, ওই নয়নে আমি আর কিছু দেখতে চাই না। জানো প্রভু, আমার এই নয়নে বাহ্যিক জগতের এই সুন্দর দর্শন করে আমি হয়তো তোমাকে ভুলে যাব। প্রভু প্রভু যে নয়নে আমি তোমাকে দেখেছি, সে নয়নে আমি আর পৃথিবীর কিছু দেখতে চাই না। যদি পারো তুমি আমার এই দুটো নয়ন অন্ধ করে দাও, আমি আমার হৃদয়ে নয়নে, হৃদয় আসনে প্রত্যেক দিন তোমাকে বসায় আমার হৃদয়ে নয়নে তোমাকে দর্শন করব। প্রভু আমি এই নয়ন চাই না। বাবা যায়, এদের মতো নিঃস্বার্থ ভালোবাসা না জন্মালে ভগবানকে লাভ করব কি করে আমরা? এই জন্য শাস্ত্রে বলছে, ভগবানের স্বরূপ দেখবি যদি বাইরের নয়ন করে গিয়ে কানা, কৃষ্ণের বাঁশি সদাই বাজে, তুই তোর বাইরের কানে আঙুল দে না। কে বলেছে ভগবানকে দেখা যায় না? নয়ন মুদ্রিত করে দেখো, তিনি আমার হৃদয় মন্দিরে সদাই বসে আছে। হৃদয় গৌর হরি বল, হরি বল। তাই তো বিষ্ণুপ্রিয়া বলছে, সখী শোন, আমি দেখলাম সেই অকলঙ্ক পূর্ণ চন্দ্র। জানিস, শুধু তাই নয়, আমি দেখলাম কি জানিস? আমি দেখলাম যেন কত চাঁদ নিংড়াইয়া বিধি গৌর হরিকে নির্মাণ করেছে। ও মাইরা, আচ্ছা আকাশে কটা চাঁদ গো? আকাশে একটাই চন্দ্র, অথচ বৈষ্ণব গীত কবি লিখেছে কত চাঁদ। কেন লিখল? এই জন্য কীর্তন শুনতে হয়। এ বাবা, বৈষ্ণব গীত কবি বলছেন আকাশে একটা চাঁদ, কিন্তু আমাদের দেহে 24.5টা চাঁদ আছে। 24.5খানা চন্দ্র। এই 24.5টা চন্দ্রের মধ্যে 4খানা চন্দ্র হলো উৎকৃষ্ট, আবার এই 4 চন্দ্রের মধ্যে একটি চন্দ্র হলো উৎকৃষ্ট। যারা চতুর চন্দ্রের কর্ম জানে, নরলোকে তুচ্ছ করে দেবতারাও তারে মানে। যারা এই চতুর চন্দ্রের কর্ম জেনে ওই চন্দ্রের রস নির্যাস করে যারা এই দেহের ধরে রাখতে পারে, নিতাই গৌর হরি বল বলে তারাই একবার কথা, মার্মিক কথা, এটা সাধারণ জ্ঞানে পৌঁছায় না। কে বলেছে ভগবানকে দেখা যায় না? আমি আপনাদের ভগবানকে দেখাবো আজ। তবে ভেবে দেখুন, যারা কুরসে মত্ত হয়ে আছে, আমার কথা শুনুন,
বেশি দিন লাগবে না, মাত্র একটা সপ্তাহ আপনারা নিজেকে সংযত করুন। এই সংযত করে যারা গুরুচরণে আশ্রয় করেছেন তারা গুরুর কাছ থেকে এই নখানা দরজা জানলা বন্ধ করে দিয়ে একটা যোগ আছে, এ সমস্ত কথা সবাই বলবে না, সবাই জানেও না। কি বাবা, একটা যোগ আছে। এই নখানা দরজা জানলা বন্ধ করে দিয়ে যদি এই যোগ সাধন করতে পারেন, দেখবেন দ্বিদল পদ্মে পূর্ণ চন্দ্রকে দর্শন করতে পারবেন। কিন্তু যাদের ঘরে পূর্ণিমা লাগার আগে ঘন ঘন অমাবস্যা হয়, তাদের ঘরে কখনো গৌর চাঁদের দর্শন সম্ভব নয়। হৃদয় গৌর হরি বল। তাহলে ভেবে দেখুন, এ জগতে মাতৃধনে ধনী যারা, মাতৃধনের প্রতি এতই আমাদের ভালোবাসা, পিতৃধনে যদি কিছুটা হতো তার মনুষ্য জন্ম ধন্য হতো। কি বাবা, বোঝেন তো কথাগুলো? এত সহজে সমস্ত কথা বুঝবে না মানুষ। কি মা আমাকে কি দিয়েছেন? লোম দিয়েছে, চুল দিয়েছে, দাঁত দিয়েছে, নখ দিয়েছে। ভেবে দেখুন, এত সুন্দর করে চুলগুলো সাজিয়ে রাখি, এত সুন্দর করে নখগুলো কেটে আলকাতরা মাখিয়ে রাখি, চুলগুলো সুন্দর করে কেটে শিং বাইর করে রাখি, ভুরুগুলো টেনে সরু করে রাখি। কই বাবা কি দিয়েছেন সে বস্তুর প্রতি কারো লক্ষ্য আছে? বাবা কি দিয়েছেন? হাড় দিয়েছেন, মজ্জা দিয়েছেন, বীর্য দিয়েছেন। কি বলুন তো, এই পিতৃধনের প্রতি ভালোবাসা কজন মানুষের? এ কথা যদি বলি, হাজার মানুষের মধ্যে একজন বোঝার ক্ষমতা নাই। এই জন্য বলছে, রসিকি রসিকি সকলেতে কয়, সে রসের রসিকি নয়, ভাবিয়া বুঝিয়া গুনিয়া দেখিলে কোটিতে গুটি কি হয়। সজনী রসিকি বলিব কারে, বিবিধ মশলা রসেতে ফেলিলে রসিকি বলে তারে। রসে পরিপাটি সুবর্ণের ঘটি সম্মুখে পুরিয়া রাখি, খাইতে খাইতে পেট না ভরিবে তাহাতে ডুবিয়া থাকি। সেই সুদা রস দিবস রজনী অঞ্জলি ভরিয়া খায়, খরচ করিলে দ্বিগুণ বড়য়ে উসলাইয়া পড়িয়া যায়। ভেবে দেখুন, এই পিতৃধনে ধনী যে একমাত্র তারাই সেই পরম স্বয়ং ভগবান গৌর সুন্দরের রূপ মাধুর্য দর্শন করতে পারে। নিতুই নিতুই। কিন্তু যাদের ঘরে পূর্ণিমার আগে অমাবস্যা চলে, ভাবে একাদশীতে গণের আবির্ভাব হয়, আসে আবার একাদশীতে চাঁদের আবির্ভাব হয়, তাই না? কি আস্তে আস্তে একাদশীতে চাঁদের আবির্ভাব হয়, আবার একাদশীতে গণের আবির্ভাব হয়। কিন্তু ভেবে দেখুন, একাদশী থেকে দ্বিতীয়া, তৃতীয়া কি আস্তে আস্তে কি হয়? পূর্ণিমা হয়, অমাবস্যা হয়, তারপর কি হয়? আবার দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী কি এমনি ভাবে বইতে থাকে। ভাবুন তো, ক্রমে ক্রমে চাঁদ বাড়তে বাড়তে পূর্ণিমা হয়। কি মায়েরা ভাবুন তো।